পুরো দীঘার মধ্যে যেগুলো টপ প্লেসেস আছে সেগুলো যাওয়ার চেষ্টা করবো আজকে। আমরা এসে পৌঁছে গেছি এখন লাল কাঁকড়ার বিচে। আমরা এখন এসেছি শঙ্করপুর দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে আমরা আবার যাব হচ্ছে দীঘা। এই পেছনে আছে হচ্ছে নায়াকালীর যে মন্দিরটা। এই জাস্ট আমরা অটোতে চাপলাম আর অটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে শঙ্করপুর বিচে। পুরো দীঘার মধ্যে যেগুলো টপ প্লেসেস আছে সেগুলো যাওয়ার চেষ্টা করবো আজকে। তোমরা যারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো, যেটা আমি লিংক অলরেডি আই বাটনে দিয়ে দিচ্ছি, এখন তারা সবাই এটাই জানো যে আমি এখন জাস্ট চেক আউট করলাম হচ্ছে মন্দারমণির বম্বে বিচ রিসর্ট থেকে। ওইখান থেকে এই অটো একটা বুক করলাম। এই অটোটা আমাদেরকে স্ট্রেট মোহনা যে সাইডের রাস্তাটা সেটা দিয়েই আমরা এখন ডাইরেক্ট শঙ্করপুর যাবো। তো এটা একটা সুবিধাই হলো, আমাদেরকে ব্যাক আপ চাউলখোলা যেতে হলো না। শঙ্করপুরের ওইখান থেকে আমরা হ্যাঁ সেটা পরপর দেখতে পাবে তোমরা। অটো ভাড়াটাও বলবো লাস্টে, তোমাদের সঙ্গে অটো দাদা যে নাম্বারটা সেটাও শেয়ার করে দেবো, যাতে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুক করতে পারো টোটাল প্যাকেজটাকে। চলো ভিডিওটা স্টার্ট করি এখন। এই যে দেখছো তোমরা, এটা কিন্তু মন্দারমণির মোহনা। আর এই মন্দারমণির মোহনা দিয়েই আমরা যাব হচ্ছে ফার্স্টে শঙ্করপুরে। শঙ্করপুরে যাওয়ার জন্য আমাদেরকে বেরোতে হবে মেরিন ড্রাইভ। আর এই যে ব্যাক সাইডে তোমরা দেখছো, এখান থেকে কিন্তু মেরিন ড্রাইভটা জাস্ট স্টার্ট হলো এখন। 2022 সালে তৈরি এই মেরিন ড্রাইভ, এটা কিন্তু সবার নজর কেড়েছে। মুম্বাইয়ের পপুলার মেরিন ড্রাইভ যে এখন দীঘাতেও দেখতে পাওয়া যাবে, সেটা দেখেই বেশ ভালো লাগলো। রাস্তাটা একদম পরিষ্কার, আর এই দেখো সমুদ্রের পাশ দিয়ে একটা লম্বা রাস্তা। দীঘার পাশে শঙ্করপুর একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুরিস্ট স্পট। এখানে ম্যাক্সিমাম যারা দীঘায় ঘুরতে আসে মানুষ, তারা কিন্তু এখানে একবার হলেও ঘুরতে আসে। এই জাস্ট আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে শঙ্করপুরে। এখানে যেমন পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, পেছনে লেখা আছে দেখো পার্কিং 10 টাকা হচ্ছে টু হুইলারের জন্য, ফোর হুইলার হচ্ছে 40 রুপিস। আর এই যে ব্যাক সাইডটা তোমরা দেখো, এই দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটা স্ট্রাকচার করা আছে এই জায়গাটাতে। চলো যাই ফ্রন্টটা দিয়ে দেখি বিচটা কিরকম ফার্স্টে। এখানে অনেকগুলো স্টেপস আছে, তোমাদেরকে স্টেপস দিয়ে ওপরে উঠতে হবে। এই নিচ থেকে দেখো আমরা এখন ওপরে উঠছি। সচরাচর বিচে যাওয়ার জন্য নিচে নামতে হয়, বাট এটাতে আমরা ওপরে উঠছি। তুই আগে এসেছিস তো শঙ্করপুর? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো। এখানে অনেক ওই দিকটা একটা পার্কের মতো আছে, এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে। বিচে নামা যায় না এখানে? হ্যাঁ, এমনি ফাঁকা আছে এখন, কারণ কি দুপুরবেলার টাইম। আই থিংক ইভিনিং এর দিকে বা একটু হয়তো ভিড় হয়। ইভিনিং এর দিকে অ্যাকচুয়ালি লোক কি হয়, দীঘায় যখন যারা ঘুরতে আসে এই শঙ্করপুর টোটো করে সন্ধ্যাবেলা সব ঘুরে ঢেউ সাগর ঘুরে তারপর যায়। আচ্ছা। আর আমরা যেহেতু সকালবেলা এসেছি তো এই জন্য খালি আছে। তো চলো দেখি বিচটা কিরকম। বিচের দিকে আমরা যাচ্ছি। এখন নিচে অনেকটা জল নেমে গেছে, সন্ধ্যের দিকে পুরো এতটা অবধি জল উঠে আসে। ভাটার টাইমে সচরাচর জল নিচের দিকে নেমে যায়। দীঘা এরকম ঢেউ হয় কিনা জানি না, বাট নরমাল মন্দারমণি থেকে এখানে কিন্তু বেশ ভালো ঢেউ হয়, মানে অনেক বড় বড় ঢেউ হয়। আচ্ছা, মানে অনেকটা পুরীর মতো কি? হ্যাঁ হ্যাঁ, পুরীতে তো অনেক বড়, বাট এখানটা পুরীর মতো অত বড় না হলেও মোটামুটি ভালোই। হ্যাঁ, মানে দীঘার থেকে বড় হয়।
এই পুরো বিচ বরাবরই আমরা এলাম। ওইদিকে হচ্ছে মন্দারমণি, ওই মন্দারমণির ওইখান থেকে আমরা এখন এসেছি শঙ্করপুর দিয়ে, মেরিন ড্রাইভ দিয়ে আমরা আবার যাব হচ্ছে দীঘাতে। আর এই হচ্ছে সমুদ্রের যে ব্যাক সাইডটা, মানে এই দিক দিয়ে আমরা কিন্তু এলাম। শঙ্করপুরে অনেকদিন ধরেই নাম শুনেছি, বাট এই ফার্স্ট টাইম আমি এলাম। ঢেউটা সত্যিকারের কিন্তু অনেকটাই বড় মন্দারমণি বা দীঘার ঢেউয়ের থেকে। পার্ক মতো করে দেওয়া হয়েছে একদম বিচের সাইডে। মানে তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা বুঝতে পারবে, রাতের বেলাটা কিন্তু লাইটিং দিয়েও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে। এখন যেহেতু দিনের বেলা তাই অতটা বোঝা যাচ্ছে না। আর দেখো সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা আছে এই জায়গাগুলো। মানে তোমরা আরামসে এসে একদম সি বিচের সামনে বসে তোমরা সুন্দর একটা নাজারা তোমরা দেখতে পাবে। পুরো শঙ্করপুরটা আপাতত ঘুরে নিলাম, এরপর চট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নেক্সট মেরিন ড্রাইভ দিয়ে আমরা ঢুকবো দীঘা। নেক্সট জার্নির দিকে যাওয়া যাক। টাটা। শঙ্করপুর থেকে বেরিয়ে আমরা নেক্সট যাব নায়াকালী মাতার মন্দিরে। এই মন্দিরটা তোমরা যখনই মন্দারমণি থেকে দীঘা যাবে বা শঙ্করপুর থেকে দীঘা যাবে সেই রাস্তাতেই পড়বে। এটা অনেক বছর, আই থিঙ্ক 400 বছর পুরনো এটা একটা মন্দির, বাট নতুনভাবে সরকার এটাকে একটা বড় মন্দির হিসেবে গড়ে তুলছে। তো চলো দেখি এই মন্দিরটা কিরকম তৈরি হয়েছে। আর এই হচ্ছে নায়াকালীর মন্দির। মেরিন ড্রাইভ থেকে তোমরা যখন দীঘার দিকে যাবে তখনই এই কালী মন্দিরটা পড়বে। এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে মন্দারমণি বা শঙ্করপুর থেকে তোমরা যখন দীঘার দিকে যাবে তখনই কিন্তু এই মন্দিরটা তোমরা রাস্তায় পাবে। তো এই মন্দিরটা নতুন হয়েছে, বেশি পুরনো হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এই পুরো জায়গাটা দেখো এখনো কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, এখন মানে আন্ডার কনস্ট্রাকশনই আছে। তো কিছুদিনের মধ্যেই হয়তো এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই পেছনে আছে হচ্ছে নায়াকালীর যে মন্দিরটা, এটা জাস্ট নতুন তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এটা উনি হচ্ছেন গঙ্গা ঠাকুর, তো এটা হচ্ছে 400 বছর পুরনো। আর এটা পাওয়া গেছিল সমুদ্র থেকে। এটা এখন হয়তো ভালো করে হ্যাঁ, হচ্ছে। কনস্ট্রাকশনটা একটু নতুন ভাবে হচ্ছে, চারদিকে তোমরা দেখতেই পাচ্ছ। এখনো কনস্ট্রাকশনের ব্যাক সাইডেও কিন্তু তোমরা দেখো কনস্ট্রাকশনের এখনো কাজ চলছে। তো তোমরা যখন যখন এই মারিন ড্রাইভের ওপর দিয়ে যাবে তোমরা এই মন্দিরটা মাস্ট ভিজিট করতে পারো। এটা এখন অতটা কমপ্লিট হয়নি, বাট কমপ্লিট হওয়ার পর কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। আপাতত এখান থেকে আমরা বেরিয়ে নেক্সট যাবো হচ্ছে দীঘায়, মানে ওল্ড দীঘাতে। তারপর ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, তারপর ঢেউসাগর, লাস্টে তালসারি যাবো। তো নায়াকালীর যেটা মন্দিরের যে মেন গেটটা সেটা আসলে এটাই ছিল, বাট এখন এটাকে আরো বড় করে করা হচ্ছে। এই যে দেখো এখন পুরো চারদিকে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে সেটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। এখন আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ওল্ড দীঘাতে।
আর ওল্ড দীঘার এই চত্বরটা হচ্ছে বিশ্ব বাংলা যে এরিয়াটা আছে সেটাই। এখানটাই না প্রত্যেক জায়গায় পার্কিং যেটা হচ্ছে 40 রুপিস করে, তো হ্যাঁ বলবে মেন রোডের উপর দাঁড়াতে, তখন কি হবে পার্কিং মানে অটো ড্রাইভার হোক কি তোমরা যদি ক্যাবে আসো ক্যাবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের শর্টকাট জানা আছে কিভাবে তারা পার্কিং এ সেভ করতে পারবে। তো তোমরা সেটাও তাদেরকে বলে চেষ্টা করতে পারো যদি তাদের পার্কিং না লাগে। যখন বুক করবে তখন বলে দিও পার্কিং ইনক্লুডেড। হ্যাঁ মানে পার্কিং প্রাইসটা মানে যে প্যাকেজটা তোমরা নিচ্ছ সেই প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড কিনা। মন্দারমণির হোটেল থেকে টোটাল যে তালসারি অব্দি যে প্যাকেজটা আমরা করলাম, মানে মন্দারমণি বিচ, তারপর শঙ্করপুর, তাজপুর নয় কিন্তু, নয়াকালী মন্দির, তারপরে ওল্ড দীঘার বিচটা, নিউ দীঘার বিচ, সাগর, লাস্টে হচ্ছে তালসারি, এই টোটাল প্যাকেজটা হচ্ছে আমাদের দুজনের জন্য লাগলো হচ্ছে একটা অটো ভাড়া করেছিল 1000 টাকা। ড্রপ করবে কিন্তু দীঘাতেই, হ্যাঁ লাস্টে তালসারি ঘুরিয়ে এসে সেটা তোমাদেরকে ড্রপ করবে দীঘাতেই, মানে ওল্ড দীঘাতে বা নিউ দীঘা তোমরা যেখানে যাও। তো আপাতত চলো ওল্ড দীঘায় আমরা নেমেছি, ওল্ড দীঘাটা একটু ঘুরে দেখে নিই কিরকম আছে। এই ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওল্ড দীঘার যে বিচটা। তো হ্যাঁ ইভিনিং এ বেশি আছে। আর দীঘা মানে জানো এর ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ কত পপুলার, অলরেডি দূরে দেখতে পাচ্ছ আই থিঙ্ক অনেক লোক ওইখানে আছে। ওল্ড দীঘার বিচ এটা, এখানে আজকে হচ্ছে ফ্রাইডে, তো ক্রাউড আছে মোটামুটি, তোমরা দেখে বুঝতেই পারছো। পেছনটাতেই আছে যে বিশ্ব বাংলা উদ্যান যেটা, সেটা তো সেটাতে এরপর যাব। এটাই হচ্ছে বিশ্ব বাংলা উদ্যান। তো এখানে এখন ঢুকবো আমরা, এটা সন্ধ্যাবেলা একটু বেশি ভালো লাগে। চলো এবার। আর ওই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিচটা, আর এই হচ্ছে একটা পার্ক মতো করা আছে এখানে। আর এই যে সামনে তোমরা গাছটা দেখছো এটা কিন্তু নকলি গাছ, এটা কিন্তু অ্যাকচুয়াল গাছ নয়। আর এই পার্কটা পুরোটা লাইটিং দিয়ে সন্ধ্যাবেলা কিন্তু সুন্দর সাজানো থাকে। অ্যাকচুয়ালি এই পার্কটার নাম হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, আর এখানে লেখা আছে আই লাভ দীঘা। ওল্ড দীঘা জাস্ট বিচটা একদম নিয়ার বাই হবে তোমাদের এখান থেকে। আর এই ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ না ওয়াও চাইনা, ওয়াও মোমো আর বারিস্তার আউটলেট আছে, তোমরা এখান থেকেও খেতে পারো। প্লাস এখানেও অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে, বসার জায়গা তো আছে এখানে, যেহেতু পার্কের মতো পুরোটা করা রয়েছে। হ্যাঁ ইভিনিংটায় বেশ ভালো লাগে। আর এটা এই গেটটা দিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে, বাকি ব্লক করা আছে চারদিকটা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট যাবো হচ্ছে নিউ দীঘার বিচটা। ওইখানে কিছু দেখবো না, জাস্ট দেখবো ক্রাউডটা কিরকম আছে নিউ দীঘায়, আর তোমাদেরকে একটু বিচটাও দেখিয়ে দেবো যারা যারা দেখোনি। সবাই নিউ দীঘা চলে এসেছে, বাট কেউ কেউ মানে গিনা চুনাই কেউ আছে যে দীঘা আসে। রাইট, জাস্ট ক্রাউডটাই দেখবো যে আজকে কিরকম ভিড় আছে ওইখানে, ফ্রাইডে আজকে। তো ভিড়টা তোমাদেরকে জাস্ট শেয়ার করবো, বাকি ওল্ড দীঘায় মোটামুটি আছে তোমাদেরকে দেখালাম। এরপর নেক্সট হচ্ছে নিউ দীঘা, দিয়ে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র আমাদের জাস্ট একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট তালসারি ব্রিজ। এখানে কি তালসারিটা অনেকটা দূর পড়ে নিউ দীঘা থেকে, মানে উড়িষ্যার বর্ডার, মানে বলতে পারো নিউ দীঘা দীঘা পেরিয়ে আর উড়িষ্যাতে। হ্যাঁ তো সেই জন্য আমাদেরকে অনেকটা জার্নি, অনেকটা লং জার্নি আছে এখন। তো প্রথমে দাদা বললো যে প্রথমে আমরা চলে যাই উড়িষ্যার এই তালসারিতে, তারপর আসার পথে আমরা ওই ঢেউসাগরটা দেখবো যেটা দীঘায় আছে, আর ঢেউসাগর পার্কটা, তারপর আসার পথে আমরা নিউ দীঘায় স্টপ নিয়ে নেবো। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার বর্ডারের ভেতর। তো এটা এখন উড়িষ্যা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, দীঘা বর্ডার আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ তো সব কটা জিনিস কিন্তু উড়িয়াতে লেখা আছে দোকানগুলোতে, তো সেই দেখেই আমরা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার বর্ডার, মানে দীঘার বর্ডারটা আমরা পেরিয়ে গেছি। তো আচ্ছা বালাসোর ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ওই 6-7 কিলোমিটার দূরে হচ্ছে তালসারি। উড়িষ্যার যে কতগুলো বিচ আছে, বিচ পয়েন্ট, তার মধ্যে ওটা ফার্স্ট বিচ একটা বলতে পারো।
আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে তালসারিতে। তো যেটা ভেবেছিলাম এখন জল নেই অতটা, মানে অনেক সময় জলটা অনেকটা এগিয়ে আসে, তো এখন যা দেখলাম নেমেই যে জল সামনে কিন্তু নেই। তো আমরা অনেকটা নিচে নামতে পারবো, দিয়ে তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিরকম। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যেই পড়ে। আর এখানে বাইরে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট মতো আছে, যেগুলো কিছু খোলা আছে কিছু বন্ধ আছে এদিকে। দুপুরের টাইম না। হ্যাঁ, এখানে দুপুরের টাইম যেহেতু বেশি ভিড়ও নেই এখানে। চলো আগে যাই ভেতরে, মানে তালসারির বিচের মধ্যে দেখি ওইখানে কিরকম। তালসারির এই জায়গাটায় নদী আর সমুদ্রের মিলন হয়েছে। আর পার্টিকুলারলি এই জায়গাটায় কিন্তু অনেকগুলো লাল কাঁকড়াও একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো সেটারই আমরা খোঁজ করবো এরপর। তো এখন আমরা যাচ্ছি বাইকে, আর বাইকে করে আমরা এই পুরো তালসারি বিচটা, মানে এখন তো এইখানে জল নেই, তো সেই জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারবো। তো এই লাল কাঁকড়ার যে বিচটা তালসারির, হ্যাঁ এখানে দাদা নিয়ে যাবেন আমাদেরকে। হ্যাঁ, তো ওই জায়গাটায় এখন যাবো। আমরা এসে পৌঁছে গেছি এখন লাল কাঁকড়ার বিচে। আর এখানে অনেকগুলো কিন্তু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো তাদের গর্ত করা আছে নিচে নিচে, তো সেটাই তোমাদেরকে দেখাবো এরপর। এই যে দেখো এখানে, আমাদেরকে দেখেই তারা কিন্তু গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। আমাদেরকে দেখেই কিন্তু গর্তে ঢুকে যাচ্ছে লাল কাঁকড়া। আমি এই ফার্স্ট টাইমই দেখছি লাল কাঁকড়া গুলোকে। দীঘার যে মোহনা আছে না, হ্যাঁ, ওইখানটাও লাল কাঁকড়া, কিন্তু দীঘার যে মোহনা ছোট ছোট কাঁকড়া গুলো, হ্যাঁ এখানটা অনেক বড় বড় কাঁকড়া। এখানে এখন কিন্তু একটু আগে যখন আমরা আসছিলাম তখন কিন্তু পুরো ভর্তি ছিল, এখন পুরো খালি হয়ে গেছে। ওই যে দূরে দেখ। তো আমাদের দাদা একটা লাল কাঁকড়া তুলে এনেছে, তো সে হাতে ধরে তাকে দেখাচ্ছে। দেখছো যে নদীটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তালসারির মধ্যেই আছে, সুবর্ণরেখা নদী যেটা সেটা। আর কি সুন্দর লাগছে একটা তালসারির যেখানে আমরা নেমেছিলাম। আর এটা পুরোটাই কিন্তু ঝাউবন দিয়ে ঘেরা আছে পুরো জায়গাটা। আমাদের কাছে বেশি টাইম নেই, তো আমরা কি করলাম, বাইক ভাড়া করে নিলাম। তোমরা যদি আসার থাকে শুধু একটা কাজ করবে, মানে পুরো টাইম নিয়ে, অনেক টাইম নিয়ে আসবে, তো তালসারিতে তাহলে নামলে অনেকটা তোমরা হেঁটেও কভার করতে এটা পারবে। তোমরা উদয়পুর বিচ যেটা আছে ওই দিকটায় দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই এইখান থেকে কিন্তু সুবর্ণরেখার একটা নদীর তট,
এখান থেকে কিন্তু উদয়পুরের সমুদ্র বিচটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। পুরো বিকাল বেলা আরামসে হাঁটতে হাঁটতে পুরো হ্যাঁ। এনজয় করতে পারবে। এখন বাস দুপুরবেলা মানে 2টোর কাছাকাছি বাজে, তাও কিন্তু খুব একটা গরম লাগছে না এই জায়গাটায় এসে। দেখো এখানে দেখা যাচ্ছে জেলিফিশ, নানা রকমের মাছ তোমরা জলের মধ্যে দেখতে পাবে, বাট সঙ্গে এই জলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণরেখা যে নদীটা সেটা কিন্তু বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। তো সেই জন্য সমুদ্র আর নদী মেশার ফলে কিন্তু এই পার্টিকুলার জায়গাটা, মানে এই তালসারি জায়গাটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এখন যেহেতু ভাটার টাইম তাই এরকম আছে, বাট এটাই কিন্তু অ্যাকচুয়াল আসার টাইম এই জায়গাটাতে। কেন কি পরের দিকে তোমরা যদি আসো তাহলে এই জায়গাটায় জলে ভর্তি থাকে, মানে যেখানে আমরা নেমেছিলাম সেইখানে অব্দি জল থাকে। তো সেক্ষেত্রে তোমরা বাইক নিয়ে ঘুরতেও পারবে না, আর এই লাল কাঁকড়ার যে বীজ এটাকে বলে সেগুলোও তোমরা কিছুই দেখতে পারবে না। তো মাস্ট তোমরা যখন আসবে একটু দেখে শুনে আসবে। দুপুর থেকে বিকেলের টাইমটা তোমরা যদি আসো, আই থিঙ্ক এই জায়গাটা তোমরা ভিজিট করলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আর বাইক এখানে রেন্টে পাওয়া যায়, যদি তোমরা নিজেও চালাতে না জানো, যে বাইকের ড্রাইভার সে তোমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবে। আর না হলে যদি তোমরা বাইক চালাতে জানো বা তোমাদের কাছে বাইক অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা ওই 100-150 টাকায় পুরো এই জায়গাটা ঘুরে দেখতে পারবে। আর এই যে পেছন দিকের এই ঝাউবনটা তোমরা দেখছো, এটা কিন্তু সোজা উদয়পুর যাচ্ছে এই রাস্তাটা। মানে ঝাউবনটার পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে যেটা স্ট্রেট যাচ্ছে ওই উদয়পুরের দিকে। ওই দিকটায় আছে উদয়পুর, মানে ওই দিকটাতে আছে উদয়পুর, আর এই দিকটায় হচ্ছে তালসারি। তো আমাদের তালসারি দেখা শেষ, তোমাদেরকেও সব বলে দিয়েছি মোটামুটি, যে এইখানে একটু ভাটার টাইমে আসলে তোমাদের সবার সুবিধাই হবে। আর আপাতত আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট যাব হচ্ছে ঢেউসাগর পার্কে। ওইখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, ওটাও নতুন একটা পার্ক, বেশি পুরনো নয় পার্কটা। সূর্য আজকে বহুত কড়া, ভিডিও তো ভালো আসছে কিন্তু অবস্থা হালতও খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর রোদ। আজকে প্রচুর রোদ, মানে গরমকালের মতো রোদ আছে পুরো। আর এই জায়গাটাতেই আমরা নেমেছিলাম তালসারিতে, আর এখান থেকেই আমরা এই পুরো মানে সুবর্ণরেখা নদীটা অনেকটা কিন্তু অনেকটা পেছনে, এখন দেখা যাচ্ছে না এখান থেকে, কেন কি একটু চটটা একটু উঁচু হয়ে আছে। আর এই দেখো এখানে বোটগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি তোমরা যদি জোয়ার টাইমটায় আসো তাহলে কিন্তু এই নৌকোগুলো যেগুলো তোমরা ব্যাক সাইডে দেখছো, এই নৌকোগুলো করে কিন্তু পার করতে পারো। মানে এরকম নয় যে তোমরা জোয়ার টাইমে আসলে যেতে পারবে না ওই সুবর্ণরেখা নদীর ওই পাড়টাতে, মাঝের চটটাতে। বাট ওই জায়গাটায় যেতে গেলে তখন তোমাদেরকে এই নৌকা করে পারাপার করতে হবে। আর এমনি সময় যদি আসো তাহলে বাইকেও তোমরা যেতে পারবে, বা এমনি হেঁটেও তোমরা কভার করতে পারবে। তালসারি থেকে বেরিয়ে আমরা নেক্সট যাব ঢেউসাগর পার্কে। আর এই পার্কটা কিন্তু খুব রিসেন্টলি হয়েছে, খুব বেশি লোক কিন্তু এই পার্কে এখনো অবধি আসেনি। তো এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস তোমরা বলতে পারো। এখন আমরা জাস্ট পৌঁছে গেছি হচ্ছে ঢেউসাগর পার্কের সামনে। আর এটা আমরা এবার দেখবো ভেতরে গিয়ে এই পার্কে কি কি আছে। দুটো টিকিট কাউন্টার আর আছে। এই পেছন দিকটা আছে টিকিট কাউন্টার, তো এখান থেকে আগে টিকিট কাটবো, দিয়ে 10 টাকা করে, 10 টাকা করে টিকিট। তো ফার্স্ট আমরা টিকিটটা কাটি, দিয়ে পার্কের মধ্যে ঢুকে দেখবো কি কি আছে। তো এই হচ্ছে টিকিটটা, টিকিটটা দেখতে বেশ সুন্দর। তো ঢেউসাগর লেখা আছে এখানে, এটা দিয়ে আমরা এখন এন্ট্রি নেবো।
আর এই যে জায়গাটা তোমরা পুরোটা দেখছো, এখানে কিন্তু পুরো লাইটিং দিয়ে চারদিকটা সাজানো আছে। অ্যাকচুয়ালি এটা রাত্রেবেলায় দেখতে এই জায়গাটা ভালো লাগে, বাট আমরা এখন দিনের বেলাতেই এসেছি। চেষ্টা করবো তোমাদেরকে যা যা আছে ভেতরে সেগুলো সবই ইনফরমেশন দেওয়া। তো এদিকে সারা বছরই তোমরা এই পার্কটাতে লাইটিং দেখতে পাবে, যে লাইটিংগুলো সচরাচর তোমরা নানা রকম পুজোর ক্ষেত্রে দেখতে পাও, সেই লাইটিংগুলো কিন্তু এখানে সারা বছরই থাকে। এই যে দু সাইডে দেখছো রাস্তার লাইটিং আছে, তো এটা জাস্ট এন্ট্রান্সের রোডটা। এই এন্ট্রান্সের রোডটাই তোমার স্ট্রেট দেখতে পারো, অনেকটা সোজা আসছে দিয়ে স্ট্রেট ঢুকছে, দিয়ে ভেতরে গিয়ে আমরা দেখবো আর কি কি আছে। আর এটা এই যে নিউ সাগরটা পড়বে, যদি তোমরা কেউ তালসারি থেকে আসছো তাহলে ডান দিকটায় পড়বে, হ্যাঁ। আর দীঘা থেকে যদি আসছো তাহলে বাঁ দিকে একটু এগিয়ে বাম দিকে পড়বে। বাঁ দিকে পড়বে। মানে আমিও এখানে ফার্স্ট টাইমই আসছি, দেখি কিরকম হয়। আমি তো এই মানে দীঘার এই যতগুলো তোমাদেরকে দেখাচ্ছি সে সবগুলোই আমি ফার্স্ট টাইমই ভিজিট করলাম। মন্দারমণিতে আমি আগেও এসেছি, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি অলরেডি দেখেছি। আর আমি হচ্ছে টুরিস্ট গাইড। আর এইখানে তোমরা দেখো নানা রকম শিল্পর সম্পর্কে এরা আমার ভেতরে কিন্তু সব রয়েছে, মানে ঝিনুক, কাজু, মাদুর আর শুকনো মাছের শিল্প, সেগুলো তোমরা এখান থেকে কিন্তু নিতে পারবে। আজকাল সব জায়গাতে এই ফ্যাশনটা তোমরা দেখতে পাবে, যে আই লাভ কলকাতা, আই লাভ ঢেউসাগর, আই লাভ দীঘা। তো এগুলো কিন্তু এখন সব জায়গায় লেখা হচ্ছে, তো এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখানে বেশ ফটোগ্রাফির একটা জায়গা। আর এই জায়গাটা থেকে আমাদেরকে এখন ওপরের দিকে যেতে হবে। এই দিকটায় আছে মানে সি বিচ, ঠিক আছে, সোজা নিউ দীঘার যে বিচটা, এটাই দেখি কি কি আছে। দেখি এখানে কি কি আছে, শুনেছি অনেক কিছুই নতুন নতুন আছে। তো প্লাস ঢেউয়ের মতো চারদিকটা, তো সেটাও দেখবো। এই যে ভেতরে এই লাইট গুলো দেখছো, স্টার গুলো, এগুলো কিন্তু সব লাইট, রাত্রেবেলা এগুলো জ্বলে, এখন জ্বলছে না, বাট কিছুক্ষণ পরে এগুলো সব স্টার্ট হয়ে যাবে, তখন বেশ সুন্দর লাগবে আরো জায়গাটাকে। তোমরা দেখতে পাচ্ছ দূরে হচ্ছে বিচটা, তো যেটা দিয়ে আমরা উঠে এলাম সেটা থেকেই এই জায়গাটায় পৌঁছলো। এটা অ্যাকচুয়ালি বিচ ফ্রন্ট ভিউ বলছে। আর এই যে দেখো একটা এত বড় একটা জাহাজ, ময়ূরপঙ্খী জাহাজ রাখা আছে এখানে। আর সামনেই সি বিচ, নিউ দীঘার যে সি বিচটা। না, ভেতরে ঢুকতে দেয় না, এটা বাইরে থেকেই তোমাদেরকে দেখতে হবে। এটা জাস্ট এমনি ফটোগ্রাফির জন্য এটা রাখা হয়েছে, মানে এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে। দেখে নাও নিউ দীঘার যে ভিড়টা সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই পেছনে হচ্ছে এটা ঢেউসাগর রেস্টুরেন্ট নাম দিয়েছে, রেস্টুরেন্টটার লেখা আছে। আর এই হচ্ছে বিশ্ব বাংলার যে লোগোটা। আর এই পেছন দিকটা এই যে এটা মানে পাহাড়ি এলাকায় যেরকম হয় না একটা, মানে হ্যাঁ হ্যাঁ অনেকটা ওই দার্জিলিং এর রক গার্ডেন যেরকম আছে সেরকম টাইপের দেখতে লাগছে। হ্যাঁ, উঁচু নিচু মানে ঢেউয়ের মতো চারদিকটা আছে, তাই এটাকে ঢেউসাগর পার্ক বলছে। তো হ্যাঁ, এইদিকে একটা দেখো চিলড্রেন্স এর প্লে এরিয়া আছে। আর এই ঢেউসাগর যে রেস্টুরেন্টটা আছে তার পাশটাতেই আছে এই চিলড্রেন্স এর প্লে এরিয়া। নানা রকম খেলাধুলার, যে বাচ্চাদের স্লিপের, তারপর গোল ঘোড়ার দোলনা, এসবই এখানে আছে। নামে মাত্র বাচ্চাদের, সব বয়স, হ্যাঁ যারা বয়স, বড়রাই ম্যাক্সিমাম আজকাল খেলে, বাচ্চারা তো খেলে না, বাচ্চারা ফোন নিয়ে পড়ে থাকে। আমিও গেলেই আমিও বাচ্চাদের জায়গায় গিয়ে বসে স্লিপ খাই। সন্ধ্যাবেলা কিন্তু এই যে নিচে দেখছো তোমরা লাইট আছে রাস্তার ধার ধার দিয়ে, তো এইগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে রাত্রেবেলা। হ্যাঁ, এগুলো কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট হয়নি এগুলো। মেবি আর একটু কিছু সুন্দর দেখতে কিছু একটা স্ট্রাকচার বানানো হবে।
আর এই যে বিচটার পাশে, মানে যে এই যে পুরো পার্কটা করা হয়েছে নিউ দীঘার যে বিচটা তার পাশেই করা হয়েছে। তোমরা মাস্ট এটা একটা ভিজিট প্লেস বলতে পারো নিউ দীঘায় আসলে। আগে একটাই পার্ক ছিল, অমরাবতী পার্ক, আর এখন কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্লেস এই নিউ দীঘায় বা দীঘায় আসলে। অনেকটা বড় পার্কটা, ঘুরতে ঘুরতে অনেকটা আমাদের সকাল থেকে হালত খারাপ হয়ে গেছে। চলো এবার জার্নিটা এন্ড করার সময় হয়ে গেছে, বাট তার আগে একটু নিউ দীঘা বিচও যাব। এখান থেকে তোমরা যখন বেরোবে তখন এই পার্টিকুলার দোকানগুলো তোমরা দেখতে পাবে। এইখানে তোমরা স্ন্যাক্স বাগেরা অনেক কিছু পেয়ে যাবে, বিভিন্ন ধরনের ক্যাফে আছে। নিউ দীঘা সি বিচ যাবো এখান থেকে আমরা। তো আপাতত এই ঢেউসাগর পার্কটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এটা নতুন পার্ক হয়েছে, আমার মনে হয় অনেকেই ভিজিট করনি এখনো অবধি, যারা যারা মানে দীঘাতে এসছো। আমি ফার্স্ট টাইম এলাম, আমার এক্সপিরিয়েন্স ভালোই। আমি যদিও দিনের বেলা এসছি, আমি কিন্তু রাতেও আসিনি। রাতে যারা যারা এসছে তারাও একটা আলাদা অনুভূতি পাবে, কেন কি এখানে লাইটিং এর চারদিকটা মানে সুন্দর করে সাজানো থাকে। তো চেষ্টা করবে তোমরা যারা যারা আসো তারা যদি বিকেল টাইমটায় আসো, মানে ওই 4টের দিকে, পুরো দিনের বেলাও দেখতে পাবে আর রাতের বেলা মানে দুটোই পার্ট দেখতে পাবে এই জায়গাটার। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা চেষ্টা করবে যাতে ওই 4টে 4:30-র দিকে যদি আসতে পারো তাহলে সব থেকে বেটার হয়। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা যাবো ডাইরেক্ট নিউ দীঘা সি বিচ। ওটা তোমাদেরকে একটা দেখিয়ে দেবো কিরকম কি ক্রাউড আছে ওইদিকে, কিরকম কি বাজার বসেছে এখন, দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। ঢেউসাগর থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ দীঘার সি বিচ। আর নিউ দীঘাতে তো তোমরা ম্যাক্সিমাম সবাই এসছো, সঙ্গে আমিও অনেকবার এসছি, বাট আজকে আমরা এখানকার সানসেটটা উপভোগ করব। আর এই জাস্ট আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে নিউ দীঘা বিচের সামনে। এই ব্যাক সাইডটায় রয়েছে বিচটা আমাদের, আর এই সাইডটায় হচ্ছে মেন রোডটা, যেটা দীঘার বিচের পাশ দিয়ে যে রোডটা যাচ্ছে। আর এদিকেও রয়েছে সেই সেম রোডটাই। এদিকে অনেকগুলো খাবারের স্টল রয়েছে, দোকান রয়েছে, আর এখানে একটা লাইট হাউস মতো করা আছে যেখানে উপরে উঠেও তোমরা ভিউ নিতে পারবে বিচের। তো চলো একটু বিচের নিচের দিকে আমরা নামবো এখন। আর এটা এখন সানসেটের টাইম, তো কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। এখানে যেমন তোমরা দেখছো ঘোড়া চলছে, সঙ্গে অনেক রকম বাইক রাইডেরও ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে। আর ওই দিকটা অ্যাকচুয়ালি মেন ভিড়টা রয়েছে, যদি তোমরা এটা দেখো ওই ওই সাইডটাতে অনেকটা ভিড় রয়েছে। আর এই দিকটা একটু ফাঁকার মধ্যেই রয়েছে, বাট বেশ পিসফুল আছে। এখানে লোকে অনেক বসে আছে, তোমরা দেখছো দেওয়ালের মতো। এখানে যে পাঁচিল ঘেরা আছে, আর এই জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে চারদিকটা। এই দিকটায় রয়েছে বিচটা, আর আমরা এলাম অটো দিয়ে এই দিকটাতে। তো আর এইদিকে সব রকম হোটেলগুলো আছে, যত মোটামুটি বিচের পাশের হোটেলগুলো সেগুলো সব ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের সবকটা জায়গা যেগুলো যেগুলো দেখাচ্ছিল এখন কমপ্লিট হলো। নিউ দীঘা সি বিচটা লাস্টে আমরা এসেছিলাম, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিওটা শেষ করার পালা। আমরা আজকে গেছিলাম টোটাল, যেগুলো তোমরা প্রথম থেকে দেখলে সেটা হচ্ছে ফার্স্টে গেছিলাম শঙ্করপুর, তারপর ওইখান থেকে নায়াকালী মন্দির, তারপর ওইখান থেকে ওল্ড দীঘা, নিউ দীঘা, ঢেউসাগর আর তালসারি। তো সবকটাই আমরা দেখেছি, লাইন বাই লাইন দেখেছি পুরো একদম। ইভেন মারিন ড্রাইভটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে। আর তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমার কোন কোন জায়গা এখনো যাওয়া বাকি আছে সেটাও জানাতে পারো। এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিও।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা জার্নি নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। See you in the next video. Bye. गाड़ी संख्या 2289 हावड़ा दीघा सुपरफास्ट एक्सप्रेस जिसके आने का संकेत हो चुकी है, थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 2 पर आएगी। फॉर द काइंड